आपकी दाढ़ी बहुत अच्छी लगती है। तभी तो रखी है। आपकी दाढ़ी बहुत अच्छी लगती है। तभी तो रखी है। তোর যদি ওটা দাড়ি হয় তাহলে আমার এইগুলো গাছের পাতা। ये मैं हूँ, ये मेरा दूल्हा है, এটা তোমার বর। ये हमारी शादी हो रही है। কংগ্রাচুলেশন কালু, তুই তো পেয়ে গেছিস সাদা আলু। ডিসক্লেমার। আজকের এই ভিডিওতে এমন অনেক মজা আছে, ভিডিওটা কিন্তু সবাই শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে শেষে আরো মজা আছে। ঠিক আছে, চলো শুরু করি, লেটস গো। হ্যালো এভরিওয়ান, কি খবর? ভালো তো? আমি তোমাদের দা এজে বয়, মজার ছেলে, খিস্তিবাজ ছেলে নয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পাশে যদি থাকে আপনজন, কানে পড়ে নাও হেডফোন। ঠিক আছে। গুরুজন আর শিশু, তোমরা এই ভিডিওটা না দেখে করে আসো হিসু। কি বলছিস? যেই দিন মেয়েদের মাথায় ওঠে সিঁদুর, তার পরের দিন তার গর্তে ঢোকে ইঁদুর। না রে বন্ধু, তোর এটা ভুল ধারণা। তোর এখন নতুন বিয়ে হয়েছে তো তাই তুই ভাবছিস যে সিঁদুর পড়ার পরেই মেয়েদের গড়তে ইঁদুর ঢোকে। তোর এটা ভুল ধারণা, আমি সেটার প্রমাণ করে দিচ্ছি। আমার কাছে শোন। বলো। তোর কাছে সে হবে নম্র ভদ্র, তোর কাছে সে হবে নম্র ভদ্র। সে বিয়ের আগে পেতেছিল অনেক ফাঁদ, সে বিয়ের আগে পেতেছিল অনেক ফাঁদ। অনেক জনার সঙ্গে সে মারিয়ে বেরিয়েছেও ঠাপ, অনেক জনার সঙ্গে সে মারিয়ে বেরিয়েছেও ঠাপ। এখনকার মেয়েরা ডিজিটাল, তারা পড়তে চায় না সিঁদুর। এখনকার মেয়েরা ডিজিটাল, তারা পড়তে চায় না সিঁদুর। বিয়ের আগেই তারা তাদের গর্তে ঢুকিয়ে নেয় অনেক ইঁদুর। আমি যেমন ভালোবাসতে পারি ঠিক তেমন বাস দিতেও পারি। এবার তুমি বলো তোমার কোনটা লাগবে? মামনি, ভালোবাসা নিয়ে পরে কথা বলছি। যখন তুমি বাস দেবে তো একটু মোটা দিও আর বড় দিও। কেন? কারণ আমাদের গোয়াল ঘরের একটা বাস নষ্ট হয়ে গেছে। তুমি যদি মোটা আর বড় বাস দাও তাহলে আমি গোয়াল ঘরের সেইখানে লাগিয়ে দেব বাসটা। আর মামনি, ভালোবাসার কথা যদি মেয়েরা জানতে পারে যে সেই ছেলেটা আমায় ভালোবাসে, তখন সেই ছেলের সঙ্গে মেয়েদের আচার ব্যবহার চেঞ্জ করে ফেলে। কেমন করে শোনো আমার কাছে। একবার যদি ছেলেরা তুমি বুঝতে দাও সেই মেয়ের প্রতি তুমি দুর্বল, একবার যদি ছেলেরা তুমি বুঝতে দাও সেই মেয়ের প্রতি তুমি দুর্বল, তখন সেই মেয়ে হয়ে যাবে মেসি আর তোমায় বানিয়ে দেবে ফুটবল। সেই মেয়ে হয়ে যাবে মেসি আর তোমায় বানিয়ে দেবে ফুটবল। মেয়েরা সত্যিকারে ভালোবাসার বোঝে না কদর, মেয়েরা সত্যিকারে ভালোবাসার বোঝে না কদর। সেই মেয়েদের পছন্দ হয় 12 ভাতারি ছেলেদের ভালোবাসার আদর। তুই সমঝা? नहीं, तू समझा नहीं। তোমার কত সাইজ ব্রা লাগে? কেন গো ভাই, তুমি আমাকে কিনে দেবে? না বৌদি, তোমায় সে কিনে দেবে না, সে শুনবে তারপরে গিয়ে একটু বাথরুমে গিয়ে হাতের কাজটা করে আসবে। কি বলছিস? না মানে সে বাথরুমে গিয়ে ভাববে যে দাদার হাতে এত শক্তি যে দাদা একাই এত বড় করলো, না কোনো ভেজাল আছে, সেটাই আর কি। তোমাদের স্বভাবের জন্যই বৌদি তোমাদের কমেন্ট সেকশনে এইসব কমেন্ট এসে পড়ে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ক্যামেরা অন করে দেখাবে তোমরা রং ঢং, ক্যামেরা অন করে তোমরা দেখাবে তোমাদের রং ঢং, দেখাবে শরীর, দেখাবে বুকের হাইট, দেখাবে শরীর, দেখাবে বুকের হাইট। তাই তো কিছু ছেলে জিজ্ঞাসা করছে বৌদি তোমার কত সাইজ, তাই তো কিছু ছেলে জিজ্ঞাসা করছে বৌদি তোমার কত সাইজ। কেউ বা বলে তোমার ভাতার করে কি কাম, কেউ বা বলে তোমার ভাতার করে কি কাম। তাই তো কিছু লোক বলে বৌদি তোমাদের এক রাতে কত দাম। কি ভাবছেন যার সাথে এখন জমিয়ে প্রেম করছেন তার সাথেই আপনার বিয়ে হবে? বাল হবে, সময় হোক ঠিক মুখে মুখে দিয়ে চলে যাবে। পড়াশোনা না করে স্কুল ড্রেস পরে রিলস বানালে ভাবছিস মাস্টার পরীক্ষার খাতায় পাশ করে দেবে? বাল দেবে, পরীক্ষায় শূন্য দেবে আর মুখে মুতে দিয়ে চলে যাবে। কাকিমা টের চোখে দেখে বলছে মনে মনে, মোবাইলটা রাখ, স্কুলে যা চলে আর বানাস না রিলস। যদি পরীক্ষার খাতায় পাস শূন্য তখন মারবো গিয়ে তোকে কিল। ভাই, আজকালকার দিনে 12 ভাতার আর 12 ভাতারি বলেই ঠিক আছে। মাঝখান দিয়ে আমরা লয়াল হতে গিয়ে মারা খেয়ে বসে আছি। আমি হিসাব খুব একটা বুঝি না, যতটা বুঝি তাতে আমার কাম চলে যায়। তাই নাকি? হ্যাঁ, আই হ্যাভ এ গভীর প্রশ্ন। যখন তুই লয়াল তাহলে এইভাবে মারা কেন খেলি?
কারণ লয়ালরা জানে এইভাবে মারা খেলে আমাদেরকে ছেড়ে যাবে। ব্যাপারটা এমন হয়ে গেল না, আমি হলাম সেই পাখি লয়ালের নামে সবাইকে এইভাবে সুযোগ দিয়ে থাকি। বুঝো না এই ব্যাপারটা। সে আমাকে বলেছিল সে নাকি আমার থেকে বেটার কাউকে আনবে, এখন গিয়ে দেখি সোনাগাছির টপ মাল ধরে নিয়ে এসছে। সে যে সোনাগাছির মাল, বৌদি তুমি কি করে বুঝলে বাল? তুমিও কি সেখানকারই মাল? না হলে তুমি কি করে বুঝলে সে সোনাগাছির টপ একটা মাল? তোমার এক্স বেটার খুঁজতে গিয়ে সোনাগাছির নিয়ে এসেছে মাল, তুমি যে ওখানকারই তার জানা ছিল বাল। কি সে তোমার থেকেও সুন্দর সোনাগাছি থেকে নিয়ে এসেছে খানকি? তোমারও তো বিয়ে হয়েছে, তুমিও তো হয়েছো কোনো 12 ভাতারি ছেলের স্ত্রী। তুমি বৌদি নিজেকে দাবি করছো সতী, কিন্তু তোমারও তো ফাটিয়ে দিয়েছে গদি। অর্থ থাকলে গর্তের অভাব হয় না। তাহলে মামনি, যাদের কাছে অর্থ আছে তাহলে তোমরা তাদের কাছে গিয়ে শুয়ে থাকো, আই মিন গর্ত দিয়ে থাকো। তাই তো আমি ভাবি আমার বন্ধুরা গরিব পড়ে তারা স্যান্ডেল, তাই তো আমি ভাবি আমার বন্ধুরা গরিব পড়ে তারা স্যান্ডেল, তারা সবাই মারে হ্যান্ডেল, তারা সবাই মারে হ্যান্ডেল। তাদের কাছে নেই কোনো অর্থ, তাদের কাছে নেই কোনো অর্থ, তাই তো তাদের কাছে আসে না কোনো গর্ত। এই তো চেঞ্জ হলাম, একটু ওয়েট করো, 2025-এ আরো চমক দেখানো বাকি আছে। বলছি বুনু, রাতে বিছানায় শুশু করে এসেছিস, যা আগে প্রেম পাসটা চেঞ্জ করে আয়, তারপরে অন্য কিছু চেঞ্জ করিস। ভাই এই বয়সে তো আমি 2 আর 2 4 হয়, এটাই আমি মুখস্থ করতে 3 মাস লাগিয়েছিলাম। আর এরা নাকি এখন মোবাইল নিয়ে রিলস বানিয়ে বড় বড় ডায়লগ মারছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে কিভাবে শোনো একবার। তোর ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা শোনার পরে বুনু মনে হচ্ছে তুই অন্য কিছু চেঞ্জ করতে চাইছিস না, তোর শরীরের আয়তন আর গভীরতাটা চেঞ্জ করতে চাইছিস, গভীরটা একটু বেশি করতে চাইছিস, আয়তনটা একটু বড় করতে চাইছিস। বুঝলে বুঝপাতা, না বুঝলে লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না, কারণ জীবনটা তোমার, লোকের না। হ্যাঁ কথাটা ঠিকই মামনি, কিন্তু তোদের চিন্তা ভাবনাটা পজিটিভ হতে হবে, তাহলে লোকে ভালোই ভাববে। আর যদি নেগেটিভ চিন্তা ভাবনায় নেগেটিভের সঙ্গে যুক্ত থাকো, আজকে এর সঙ্গে কালকে ওর সঙ্গে এইভাবে যদি মারিয়ে বেড়াও, তাহলে তো মানুষ বলবেই তোমাদেরকে কি সতী সাবিত্রী ভাববে ভাবছো মামনি? লোকে ভাববে না কিছু যদি করো ভালো কাজ, লোকে ভাববে না কিছু যদি করো ভালো কাজ। আর যদি নিজের চরিত্রে লাগিয়ে বেড়াও দাগ, আর যদি নিজের চরিত্রে লাগিয়ে বেড়াও দাগ, একে আর ভালো কি বলবো, এ তো নিজের গুহ সব জায়গায় করিয়ে বেরিয়েছে ফাঁক। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাব। মামনি রেডি হয়ে গেছে, এখন বাজারে যাবে, বাজারে রাস্তাঘাটে নাচ করতে যাবে। তুমি চাঁদ আমি তারা, তুমি চাঁদ আমি তারা, তোমার মুখে আমার হ্যালো। হ্যাঁ আসছি দাদা। তুই বলতে বলতে চুপ হয়ে গেছিস, তা বলে লোক বুঝতে পারিনি? লোক বুঝতে পেরেছে তোর হয়ে আছে খাড়া, তুই তোর গার্লফ্রেন্ডের মুখে ঢুকাতে চাস। একটু দাঁড়া, আমি ভালোভাবে বুঝিয়ে বলছি। লোক তোদেরকে কি বলছে শোন। বলো বাবাজি। বাবার মাকে বলি আমরা দাদি, বাবার মাকে বলি আমরা দাদি, মায়ের মাকে বলে নানি, মায়ের মাকে বলে নানি। মানুষ তোদের দুজনকে বলছে ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্যই বানিয়েছি, ভিডিওটা দেখুন, মজা নিন, ভুলে যান, কেউ নিজের গায়ে মাখবেন না। ভিডিওটা যদি লাগে ভালো, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও, আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা করে দিও অন। এমন মজার মজার ভিডিও আসবে সারাক্ষণ। থ্যাংক ইউ সো মাচ।